আজকে আমাদের দেশের মুজাফফর বিন মুহসিনরা কি বলেছে? মুজাফফর বিন মুহসিন সাহেবের বক্তব্য আপনি শুনবেন। তিনি বলেছেন, আমি আবু বকরের নামাজ মানি না, ওমরের নামাজ মানি না, উসমানের নামাজ মানি না, আলীর নামাজ মানি, আমি শুধু রাসূলুল্লাহর নামাজ মানি, আর কারো নামাজ মানি না। প্রশ্ন হলো, আরে আহাম্মক কোথাকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তো মানতে হলে সাহাবায়ে কেরামকে ওভারটেক করে তোমার বাপের মাথার উপর দিয়ে নবী পর্যন্ত যাইবা? জাহিল কোথাকার। কথাটা ভালো করে বুঝেন। এই যে সাহাবায়ে কেরাম থেকে দৃষ্টি আপনাকে সরাচ্ছে, বলতেছে সাহাবায়ে কেরামের নামাজ মানি না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ মানি না, ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ মানি না, উসমান রাদিয়াল্লাহু আনহু নামাজ মানি না। তাহলে প্রশ্ন হলো, আপনার মাথায় এই কথা আসতে পারে যে হতে পারে সাহাবায়ে কেরামের নামাজ হাদিস অনুযায়ী ছিল না, হতে পারে সাহাবায়ে কেরামের নামাজ ভুল হতে পারে। সুতরাং হাদিসে আর আপনি হাদিস সাহাবায়ে কেরামকে যখন মিলাতে যাবেন, বুঝবেন আপনি ভ্রষ্টতার দরজায় প্রবেশ করে ফেলেছেন। সাথে মাশওয়ারা করেছে সিদ্দিক আকবরের সাথে, কথা বলেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আজমাইনের সাথে। তো প্রশ্ন হলো, এই যে তারা মুমিন না, কিন্তু ইমানের লেভেল লাগিয়ে তারা যে চলতেছে, দুনিয়া দেখেন যত বড় বাটপার হোক, যত বড় দরবেশ হোক, একদিন না একদিন তার দরবেশি ধরা পড়ে, একদিন না একদিন তার বাটপারি ধরা পড়ে, ছিটারি ধরা পড়ে, মানুষ ডাকতে পারে না। যত নিখুঁত ভাবে চুরি করুক, খুঁত রেখে যায়। আল্লাহ বলেন, ঈমান আসল না ভেজাল। যারা মুখে বলে ঈমান এনেছি, মুখে বলে আখিরাতের দিনের উপর ঈমান এনেছি, এটা আসল না ভেজাল যাচাই করবেন কেমনে? দুনিয়াতে টাকা আসল না ভেজাল যাচাই করার মেশিন ব্যাংকে আছে। আপনি যখন কোরবানির হাটে গরু বিক্রি করা হয়, আপনারা দেখবেন যেহেতু অনেক টাকা পয়সার লেনদেন থাকে, অনেক সময় জাল টাকা দিয়ে দেয় মানুষ। আর আমার মতো সহজ সরল হলে তো আর হয়েছে, কোনটা আসল টাকা জাল টাকা আমি দেখিও না। তো যেই জিনিসটা বলছিলাম, আপনি কুরবানির হাটে যখন অনেক টাকা পয়সা লেনদেন হয়, তো মেশিন রাখে যে জাল টাকা শনাক্ত করার মেশিন। তো জাল টাকা শনাক্ত করার মেশিন আছে, জাল স্বর্ণ শনাক্ত করার মেশিন আছে জুয়েলার্সদের কাছে। তো প্রশ্ন হলো, আপনি ঈমান আসল না ভেজাল এটা মেশিন দিয়ে ধরতে পারবেন না। ঈমান আসল না ভেজাল এটা আপনি মেশিন দিয়ে নির্ধারণ করতে পারবেন না। এবার মুনাফিকদের ঈমান আসল না ভেজাল এটা যাচাই করবেন কোন মাপকাঠি দিয়ে, এটা যাচাই করবেন কি দিয়ে? এটা মাপকাঠি আল্লাহ কোরআনে নিজে দিয়েছেন। আল্লাহ বলেন, যে মুনাফিকরা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, যে মুনাফিকরা মুখে বলে আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, আল্লাহ তাদেরকে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুখে ঈমান বললে হবে না, মুখে ঈমানের দাবি করলে হবে না, মুখ দ্বারা ঈমানের দাবি করলে হবে না। আরে মুখে সারাদিন আল্লাহর প্রতি ঈমানের কথা বললে, মুখে সারাদিন আখিরাতের প্রতি ঈমানের কথা বললে তোমার ঈমান পরিপূর্ণ হবে না, তোমার ঈমান আসল এটা বোঝা যাবে না। তোমার ঈমান আসল না ভেজাল বোঝা যাবে কোন সময়? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আসহাবু মুহাম্মদ। আরে নবীর সাহাবায়ে কেরামের মতো তোর যদি ঈমান হয়, তোমার ঈমান প্রকৃত ঈমান, আর সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি তোর ঈমান না মিলে, সাহাবায়ে কেরামের মাপকাঠিতে তোর ঈমান যদি না ঠিকে, তুই মুনাফিক ছাড়া কিচ্ছু না। আমিনু কামা আমানান নাস। আপনি তাফসিরে জালালাইন দেখেন, তাফসিরে তাবারি দেখেন, তাফসিরে ইবনে কাসির দেখেন, তাফসিরের যে কোনো কিতাব দেখলে আপনি এটার সমাধান পাবেন যে আসহাবু মুহাম্মদ। এজন্য শুনেন, ইসলামী শরিয়ার কোন ক্ষেত্রে, কোরআনের বুঝের ক্ষেত্রে, দ্বীন বুঝার ক্ষেত্রে, সিয়াসতের লাইনে, ইশকে রাসূলের লাইনে, সহিহ হাদিসের লাইনে, কোন লাইনে কোন লাইনে সাহাবায়ে কেরামকে ওভারটেক করা যাবে? বলেন, কোন লাইনে সাহাবায়ে কেরামকে ওভারটেক করা যাবে? আপনি তাবলীগ করতে গিয়ে সাহাবায়ে কেরাম থেকে বেশি তাবলীগ বুঝছেন, আপনি গুমরাহ। আপনি রাজনীতি করতে গিয়ে সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেলেছেন, সাহাবায়ে কেরাম থেকে বেশি রাজনীতি বুঝে ফেলেছেন, আপনি গুমরাহ। আপনি কোরআন বুঝতে গিয়ে সাহাবায়ে কেরাম থেকে 2টা মত বেশি কোরআন বুঝে ফেলেছেন, আপনি গুমরাহ। কেন? ইসলামের নাজাতপ্রাপ্ত দলের মাপকাঠি 2টা। বলেন, ইসলামের নাজাতপ্রাপ্ত দলের মাপকাঠি কয়টা? 2টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি, আমার উম্মত আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, ইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি,
শোনো, আমার পরে যারা দুনিয়াতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আল্লাহ দেখবা মুসলমান কত দল হয়ে গেছে, ইখতিলাফ কাসীরা, অনেক বেশি। এই ইখতিলাফ অনেক বেশি যখন হবে, আপনি অনেকে তো বলে হুজুর আপনারাই তো অনেক দল, আপনি বলেন একটা, শায়েখরা বলে আরেকটা, চন্দ্রপাড়া বলে একটা, মাইজভান্ডার বলে একটা, আটরশি বলে একটা, দেওয়ানবাগ বলে একটা, জাহাঙ্গীর হুজুর কয় আরেকটা, অমুক হুজুর কয় আরেকটা, আমরা যাবো কোন দিকে? এরকম কিছু সুশীলগিরি প্রশ্ন মানুষ করে কি করে না করে? শোনেন, এই উম্মাহ ৭৩ দল হবে এটা তো আমরা সবাই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এই উম্মাহ ৭৩ দল হবে। ৭৩ দল হওয়ার পর কুল্লুহুম ফিন্নার, ৭৩ দলের সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, জান্নাতি দল মাত্র একটা। বলেন জান্নাতি দল মাত্র কয়টা? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন যে বাংলাদেশে কত দল? দেওবন্দি বাদ দেন, হানাফি, লামাযহাবি, জামাতে ইসলামী, রেজাখানি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, লেংটা বাবা, গুলাব শাহ, চন্দ্রপাড়া, মাইজবান্ডা, আটরশি, কুতুব শাহ, খেতা শাহ, বদনা শাহ, লুটা শাহ, কেল্লা বাবা। আর আপনি বাবার তালিকা করলে বাংলাদেশে কয়েক হাজার বাবা পাবেন। কত হাজার পীর আছে বাংলাদেশে, আপনি গুণে শেষ করতে পারবেন? তো এখন প্রশ্ন হলো, হুজুর কারা জান্নাতে যাবে? দেখেন একটা জিনিস খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের নাম বলেননি। যে আপনি হানাফি না বলেন নাই যে হানাফি হলে জান্নাতি, জামাতে ইসলাম হলে জান্নাতি না, নাম বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু দুটা আলামতের কথা বলেছেন, দুটা নিদর্শনের কথা বলেছেন, দুটা প্রতীকের কথা বলেছেন। শুনেন জান্নাতে কারা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিল থাকবে, যাদের আকীদা সাহাবা একরামের আকীদার সাথে মিল থাকবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিল থাকবে, যাদের আকীদা সাহাবা একরামের আদর্শের সাথে মিল থাকবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিল থাকবে, যাদের আমল সাহাবা একরামের আমলের সাথে মিল থাকবে, তারা হবে জান্নাতি। যাদের আকীদা আমল আদর্শ নবী এবং সাহাবীর সাথে মিলবে না, এরা যেই নাম দেখ না কেন এরা কশ্চিনকালে জান্নাতি দল হতে পারে না। তাহলে বলে জান্নাতি দলের নিদর্শন কয়টা? আরে নোয়াখালীর বাইরে জুড়ে বলেন, তালেবুল ইলম বাইরা বলেন জান্নাতি দলের নিদর্শন কয়টা? আমার সাথে বলেন জান্নাতি দলের নিদর্শন কয়টা? বলেন ১ নাম্বার নবী, বলেন ১ নাম্বার, ২ নাম্বার সাহাবী। তাহলে বলেন জান্নাতি দলের নিদর্শন কয়টা? ১ নাম্বার, ২ নাম্বার, ১ নাম্বার, ২ নাম্বার। শুনেন, পৃথিবীতে প্রথম যে ফিতনার সম্মুখীন মুসলিম উম্মাহ হয়েছিল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু হয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এটা ব্যাপক হয়েছিল। খারিজি ফিতনা। খারিজিরা ইবাদত করতো প্রচুর, খারিজিরা গুনাহ করতো কম। শুধু গুনাহ কম করতো না, খারিজিদের আকীদা ছিল কেউ কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যাবে। খারিজিদের আকীদা ছিল কেউ যদি কবিরা গুনাহ করে সে কাফের হয়ে যাবে। কিন্তু তারা পথভ্রষ্ট হলো কেন? তারা নামাজ আমাদের চেয়ে বেশি পড়তো, তারা রোজা বেশি রাখতো। দেখেন খারিজিরা কোরআন বেশি বুঝছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করেছে কোরআন শরীফ মাথায় নিয়ে। খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করেছে কোরআন শরীফ মাথায় নিয়ে, এবং তারা বলেছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন মানছেন না, কোরআন বুঝতেছেন না, কোরআন অনুযায়ী ফয়সালা করছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তারা চলে গিয়েছিল। আমরা বলি না যারা সাহাবা একরাম থেকে বেশি কোরআন বুঝে সাহাবা একরামকে ওভারটেক করবে, এরা নিজেরাই পথভ্রষ্ট, নিজেরাই জাহান্নামী। এজন্য একটা জিনিস ভালো করে বুঝেন, দুনিয়াতে যত বাতিল ফিরকা দেখবেন, সব বাতিল ফিরকা প্রথম টার্গেট করে সাহাবাকে। মানে সব বাতিল ফিরকা সিস্টেমে সাহাবা একরামকে সরাতে চায়। যেমন ধরেন আমি সুনাইমুড়িতে আসছি, সুনাইমুড়িতে এক খবিস আছে,
আছে না নাই? হ্যাঁ, এটা শয়তান, মানে শয়তান বলবে আমি কি শয়তান, এটা তো আমার চেয়ে আরো বড় শয়তান। আছে না নাই? শুনে বলিতেন শয়তান। এই শয়তান, এদের নাম দিছে হেজবুত তাওহীদ। আমি খুব সহজ করে বলছি, বুঝেন। হেজবুত তাওহীদের যতগুলো মৌলিক ভ্রষ্টতাপূর্ণ আকীদা আছে, তার ভিতর একটা আকীদা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি দলের আলামত সাহাবীকে ফলো করা। আর হেজবুত তাওহীদের আকীদা হলো, মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি দলের আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। আর হেজবুত তাওহীদের আকীদা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পরে যত সাহাবী দুনিয়াতে ছিলেন, সব মুমিন মুসলমান এই ইসলামের কাতার থেকে সবাই বের হয়ে গেছিলেন। এজন্য বুঝেন, কোরআন বুঝার ক্ষেত্রে আপনি সাহাবাকে ওভারটেক করতে পারবেন না। হাদিসের ক্ষেত্রে যদি কেউ এটা মনে করে যে সাহাবায়ে কেরাম হাদিস বুঝেন নাই, আমি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম থেকে বেশি হাদিস বুঝছি, আচ্ছা বলেন, কেউ যদি এই দাবি করে আমি সাহাবায়ে কেরাম থেকে হাদিস বেশি সহিহ বুঝছি, তার মাথায় গ্যাস্ট্রিক আছে না নাই? তার মাথায় গোবর আছে না নাই? একটা জিনিস আমি আপনাদেরকে বলি, নামাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কেমনে প্রাসঙ্গিক আমি আপনাদেরকে বুঝাই, তারপর আমার মূল আলোচনা আমি ঢুকে যাব। আমাকে যে বিষয়ে আলোকপাত করার কথা বলা হয়েছে, ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম আল্লাহ, বেগুন বলেন না, ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম। আপনি যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না, আপনি যেভাবে মন চায় এভাবে রুকু করলে হবে না, আপনি যেভাবে মন চায় এভাবে সিজদা করলে হবে না, আপনি যেভাবে মন চায় এভাবে তাশাহুদ করলে হবে না। আপনি নামাজ পড়বেন কিভাবে, রুকু করবেন কিভাবে, দুরূদ শরীফ পড়বেন কিভাবে, সিজদা রাখবেন করবেন কিভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, তোমার যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন সল্লু, নামাজ পড়ো। কেমন নামাজ? কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়তে যেভাবে দেখেছো আমাকে। রুকু করবা কেমনে? যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। সিজদা করবা কেমনে? যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে। তাশাহুদ পড়বা কেমনে? যেভাবে তাশাহুদ পড়তে দেখেছো আমাকে। ফাতিহা পড়বা কেমনে? যেভাবে ফাতিহা পড়তে দেখেছো আমাকে। দুরূদ শরীফ পড়বা কেমনে? যেভাবে দুরূদ পড়তে দেখেছো আমাকে। কিভাবে নামাজ পড়বা? যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। কত রাকাত নামাজ পড়বা? যত রাকাত নামাজ পড়তে দেখেছো আমাকে। আরে নামাজে হাত তুলবা কেমনে? যেভাবে হাত তুলতে দেখেছো আমাকে। হাত বাঁধবা কেমনে? যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে। ফাতিহা পড়বা কেমনে? যেভাবে ফাতিহা পড়তে দেখেছো আমাকে। আমিন বলবা কেমনে? যেভাবে আমিন বলতে দেখেছো আমাকে। সূরা মিলাইবা কেমনে? যেভাবে সূরা মিলাইতে দেখেছো আমাকে। বুঝা গেল, আপনি নিজের বাপের পদ্ধতিতে নামাজ পড়লে হবে না, শেষের পদ্ধতিতে নামাজ পড়লে হবে না, মন গড়া পদ্ধতিতে নামাজ পড়লে হবে না। নামাজ কেমনে পড়তে হবে? সরওয়ারুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে তুমি যেভাবে ইচ্ছা নামাজ পড়লে হবে না, নামাজ ওইভাবে পড়ো যেভাবে খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছো। এবার বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। নবীর নামাজ দেখছেন কেউ? ও নোয়াখালীর মানুষ দেখছেন? তাহলে বেগুন কোন আপনারা কি নোয়াখালী নবীজির নামাজ দেখেছেন? না। এখানে সাহাবা প্রাসঙ্গিক কেন দেখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুসল্লি কারা? বড় আস্তে বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুসল্লি কারা? এবার বলেন আল্লাহু আকবার বলে নবী কোন পর্যন্ত হাত তুলেছেন এটা দেখেছেন কারা? আল্লাহু আকবার বলে নবী কোথায় হাত বাঁধছেন দেখেছেন কারা? আল্লাহ সূরা ফাতিহা পড়ে আমিন জুড়ে বললেন না আস্তে বললেন শুনলেন কারা? আল্লাহ নবী রুকু কেমনে করলেন দেখলেন কারা? তাহলে এক কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল নামাজ দেখেছেন কারা? মুখ খুলে বলেন দেখেছেন কারা?
একটা জিনিস শুনেন, নামাজ আমাদের পর্যন্ত আসছে আমলে মুতাওয়ারাসের মাধ্যমে। নামাজের পুরো স্ট্রাকচার আপনাদের বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, পুরা বাংলাদেশের, আমার মতে আপনাদের দ্বিমত থাকতেই পারে এবং আপনার মতকে আমি শ্রদ্ধা করি। আমার ধারণা বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যিনি আমাদের জাতীয় মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ পড়েন। তার লিখিত একটা কিতাব আছে ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ, উম্মার ঐক্য পথ ও পন্থা, খুব গুরুত্বপূর্ণ কিতাব। আমি যে কথা বলছিলাম সেখানে আমলে মুতাওয়ারাস নিয়ে আলোচনা করলাম। আমলে মুতাওয়ারাসকে আমি বুঝাই আপনাদের। নামাজের এই যে বডি, এই বডিটা কিভাবে আসছে একটু আমি আপনাদেরকে বুঝাই। আচ্ছা আপনারা বলেন, এখন যদি কেউ এখানে এই মুহূর্তে প্রাপ্তবয়স্ক হয়, এখানে ঠিক এখানে এই মুহূর্তে কেউ যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? ফরজ। ফজরের নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? আচ্ছা বলেন, নোয়াখালীতে কেউ আপনার কাছে কালেমা তয়্যিবা পড়ে এই মুহূর্তে মুসলমান হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন, কেউ যদি এই মুহূর্তে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়, আজকে এই মুহূর্তে মুসলমান হলে আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? এখন আপনি তারে বললেন, খবরদার খবরদার, কোন ব্যক্তিকে ফলো করা যাবে না, হারাম। কোন সাহেবকে মানা যাবে না, কোন হুজুরকে মানা যাবে না, তোমাকে সরাসরি হাদিস মানতে হবে। ব্যাপারটা বুঝেন, যে কোনো ব্যক্তি ফলো করা যাবে না, কোন শায়েখ ফলো করা যাবে না, কোন আলেম ফলো করা যাবে না, সরাসরি হাদিস শিখতে হবে আমাদের, হাদিস অনুযায়ী আমল করতে হবে। এবার আপনি তারা কি করলেন, বুখারী শরীফ এনে দিলেন, মুসলিম শরীফ এনে দিলেন, আবু দাউদ শরীফ দিলেন, তিরমিজি শরীফ দিলেন, নাসাই শরীফ দিলেন, ইবনে মাজাহ দিলেন, মুওয়াত্তা মালিক দিলেন, মুওয়াত্তা মুহাম্মদ দিলেন, ইমাম তাহাবির শরহ মাআনিল আসার দিলেন, ইমাম তাহাবির শরহ মুশকিলের আসার দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদে আহমদ দিলেন, ইমাম আবু দাউদ তায়ালিসির মুসনাদে আবু দাউদ তায়ালিসি দিলেন, ইমাম বাজ্জারের মুসনাদে বাজ্জার দিলেন, ইমাম আবু ইয়ালা আল মাওসিলির মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলি দিলেন, ইমাম খাওয়ারিজবির মুসনাদুল ইমামিল আজম দিলেন, ইমাম হারিসের মুসনাদুল ইমামিল আজম দিলেন, ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জা দিলেন, ইমাম আবু ইউসুফের কিতাবুর রাদ দিলেন, আপনি ইমাম বাইহাকির সুনানুল কুবরা দিলেন, আপনি ইমাম নাসাইর সুনানুল কুবরা দিলেন, আপনি বাইহাকির শুআবুল ঈমান দিলেন। এইভাবে হাদিসের 40-50টা কিতাব দিয়ে বললেন যে ভাই, তোমাকে 40-50টা কিতাব দিলাম, তুমি কোনো ব্যক্তিকে ফলো করতে পারবে না, কোনো আলেমকে মানতে পারবে না, বাপদাদাকে মানতে পারবে না, কোনো ব্যক্তিকে ফলো করতে পারবে না। এই হাদিসের কিতাব দিলাম, এই 40-50টা কিতাব পড়ে তুমি কেমনে নামাজ পড়বা, এই 40-50টা কিতাব পড়ে তুমি নিজে নিজে নামাজ শিখে ফেলো, পারবে? কেন পারবে না? আমি বলি, নামাজের স্ট্রাকচারটা আসছে দেখে দেখে। দেখেন, আপনি 2-4টা হাদিসে পুরা নামাজের কাইফিয়ত পাবেন না। এক হাদিসে পাবেন রুকুর কথা, পয়েন্ট বুঝবেন যুবকরা ভালো করে। এক হাদিসে পাবেন রুকুর কথা, আরেক হাদিসে পাবেন সিজদার কথা, আরেক হাদিসে পাবেন তাসবির কথা, আরেক হাদিসে পাবেন হাত তোলার কথা, আরেক হাদিসে পাবেন হাত বাঁধার কথা, আরেক হাদিসে পাবেন আমিন বলার কথা, আরেক হাদিস পাবেন সূরা মিলানুর কথা, আরেক হাদিসে পাবেন সামি আল্লাহর কথা, আরেক হাদিসে পাবেন রব্বানা লাকাল হামদের কথা। সামি আল্লাহ কোথায় লাগাবেন, রব্বানা কোথায় লাগাবেন, ফাতিহা কোথায় লাগাবেন, রুকু কোথায় লাগাবেন, সিজদা কোথায় লাগাবেন, তাসবিহ কোথায় লাগাবেন, রুকু কখন করবেন, সিজদা কখন করবেন, ফাতিহা কখন পড়বেন, এগুলা আপনি 2-4টা 6টা 7টা কিতাব থেকে বডি দাঁড় করতে পারবেন না। এই যে নামাজের স্ট্রাকচার, এই যে নামাজের কাইফিয়ত, এই নামাজের বডি, এটা কেমনে আসছে? নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে সাহাবায়ে কেরাম, তোরা দেখ আমি কেমনে নামাজ পড়ি। নবীর নামাজ দেখেছেন সাহাবীরা, শিখেছেন দেখে। সাহাবীর নামাজ তাবেঈনরা দেখেছেন শিখে, তবে তাবেঈনদের নামাজ তবে তাবেঈনরা দেখেছেন শিখে, দেখে দেখে শিখেছেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দেখে দেখে নামাজ শিখেছিল। আপনি আপনার কথা চিন্তা করেন, ছোটবেলা আপনি মক্তবে আপনার হুজুরকে দেখে নামাজ শিখেছেন, আপনার ইমাম সাহেবকে দেখে নামাজ শিখেছেন, আপনার সাহেবকে দেখে নামাজ শিখেছেন। এইভাবে দেখে দেখে 1400 বছর আগের যে নামাজ ছিল, ওই নামাজ আমাদের পর্যন্ত আসে না? নাই। এজন্য শুনেন, যেহেতু নামাজ দেখে দেখে আসবে, এজন্য নামাজ সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টো গুরুত্বপূর্ণ নির্দেশনা। একটা ছিল কি, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। হাদিসটা বুঝেন, একটা নির্দেশনা ছিল লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা,
তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা, তোমাদের ভিতর মেধাবী যারা, তোমাদের ভিতর সমঝদার যারা, তোমাদের ভিতর বুঝমন্দ যারা, তারা নামাজে আমার পিছনে দাঁড়াবে। যে কেউ যেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে না দাঁড়ায়। মেধাবী, ফকি, সমঝদার সাহাবী যারা, তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ায়। তারা নবীর পিছনে কেন দাঁড়াবে? তারা নবী কেমনে রুকু করেন এটা দেখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে সিজদা করেন দেখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাত বাঁধেন দেখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে সূরা মিলান দেখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে তাশাহুদ পড়েন দেখবে। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। নবী কেমনে রুকু করেছেন দেখেছেন সাহাবীরা, নবী কেমনে সিজদা করেছেন দেখেছেন সাহাবীরা, নবী কেমনে হাত বাঁধছেন দেখেছেন সাহাবীরা, নবী কেমনে কোথায় দাঁড়িয়েছেন দেখেছেন সাহাবীরা। এখন আপনি সহিহ হাদিসের নামে এমন নামাজ বের করলেন যে নামাজ সাহাবায়ে কেরামের নামাজের সাথে মিলে না। ওই নামাজ কখনো সহিহ হাদিসের নামাজ হতে পারে না, ওই আমার সৌদি আরবের পেট্রোলিয়ামের নামাজ হতে পারে। ওই নামাজ কখনো সাহাবায়ে কেরাম নবীর নামাজ হতে পারে। এবার আমি একটা মশালা আপনাদেরকে বলি। আমাদের দেশে দেখেছেন এখন কিছু অতি পণ্ডিত বের হয়েছে, খুব ভালো করে বুঝেন। আমাদের দেশে অতি পণ্ডিত কিছু মানুষ বের হয়েছে, তারা দেখবেন জুমার দিন খুতবা দেয় বাংলাতে। আছে না নাই? দলিল কি? দলিল হলো একটা, হুজুর আরবিতে বলতেছেন মানুষ ঘুমাচ্ছে, কে কি কিছু বুঝতেছেন। এই যুক্তিতে দেখবেন জুমার দিন বাংলা খুতবা, জুমার দিন কি দিচ্ছে? বাংলা খুতবা দিচ্ছে। যুক্তি কি? মানুষ বুঝছে না। এখানে যদি মানুষ বুঝা মাকসাদ হতো, এক নম্বর পয়েন্টটা বুঝেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সবাই, এই যে হাজার লাখের অধিক সাহাবী, আপনি সাহাবায়ে কেরামের জীবন চরিত্র বিষয়ক কিতাব খুলেন, ইবনে হাজার আল সাহাবা খুলেন, ইবনে আব্দুল বার মালিকির আল ইস্তিআব খুলেন, আরো যত কিতাব আছে, উসদুল গাবা খুলেন, ইবনুল আসির আল জাজারি 743 হিজরিতে না 42 হিজরিতে ওফাত না 600। তো হাজার লাখের অধিক সাহাবায়ে কেরাম, মাশাআল্লাহ, তারা একটা প্রশ্নের জবাব দেন। লাখের অধিক সাহাবায়ে কেরাম সবাই সারা জীবন মক্কা মদিনায় ছিলেন, মক্কা মদিনার বাইরে কোথাও যান নাই। আরো আসতে বলেন, আরো জুড়ে বলেন। লাখের অধিক সাহাবা মক্কা মদিনার বাইরে গিয়েছেন কি যান নাই? এখন আপনি যুক্তি দিচ্ছেন যে এখানে আরবিতে খুতবা দিলে মানুষ বুঝতেছে না। প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম পৃথিবীর এমন কোন প্রান্ত নাই। আরে পৃথিবীর কোন জায়গায় যাবেন না? আপনি উজবেকিস্তানে যান, আপনি বুখারায় যান, আপনি সমরকন্দে যান, আপনি পৃথিবীর যেই প্রান্তে যান, আপনি চীনে যান, আপনি উইগুরে যান, আর পৃথিবীর যেই প্রান্তে যাবেন সব প্রান্তে আল্লাহর নবীর সাহাবীদের কবর আছে না নাই? কিন্তু প্রশ্ন হলো, পণ্ডিত সাহেব আপনি যে যুক্তি দিচ্ছেন যে আরবিতে খুতবা দিলে মানুষ বুঝে না, স্থানীয় ভাষায় খুতবা দিতে হবে, দেখেন আপনার বুঝটা সাহাবায়ে কেরাম থেকে ওভারটেক করে ফেলছে, ওই খারিজিদের বুঝে সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেলেছে। আমরা বলেছি সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝা মানে এটা একটা পাগলামি। সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়া নিয়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন। পৃথিবীর এমন মুসলিম কান্ট্রি পাবেন না যেখানে সাহাবায়ে কেরামের পদচিহ্ন নয়। আপনি তুরস্কে যান, সাহাবায়ে কেরামের কবর পাবেন। আপনি বুখারা সমরকন্দে যান, আমি নিজে দেখে এসেছি। হযরত উসামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে যিনি সবার শেষে উঠেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে যার চেহারার মিল ছিল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপন ছোট ভাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হযরত উসামা ইবনে আব্বাস সমরকন্দের শাহের জিন্দা পাহাড়ের উপর ঘুমিয়ে আছেন। তো আমি যেই কথা বলছি, সাহাবায়ে কেরাম পৃথিবীর প্রান্তে প্রান্তে গিয়েছেন, সব জায়গায় তারা জুমার খুতবা দিয়েছেন। আমি যারা বাংলায় খুতবা দিতে চান, কিয়ামত পর্যন্ত সবাইকে চ্যালেঞ্জ দিলাম যে পৃথিবীর কোন প্রান্তে গিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওই এলাকার স্থানীয় ভাষায় জুমার খুতবা দিয়েছেন, এমন একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে, আমি নিজে বাংলা খুতবা দেব ইনশাআল্লাহ। একটা প্রমাণ দেখান। অথচ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল ইনসাফে লিখেছেন, ইমাম আরো অনেক ইমামগণ লিখেছেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখেছেন তার আল আযকারে, যে কওনুল খুতবাতে আরবিয়ান,
যে জুমার খুতবা এটা হতে হবে আরবি ভাষায়। মনোযোগ দিয়ে শুনেন, আমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ এবারটা পুরাটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তো আমি একটু বের করে পড়ে শোনাই, আপনারা বিরক্ত হবেন না তো? আমি আপনাদেরকে, আচ্ছা সমস্যা নেই, মানুষ যেখানে ইচ্ছা বসুক। দেখেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াকাউনুল খুতবাতি আরাবিয়্যা, জুমার খুতবা আরবিতে দিতে হবে। কারণ কি দেখেন, আমি যে কারণটা বর্ণনা করছি, কারণটা তিনি বলছেন। দেখেন, ওয়া আম্মা কাউনু আরাবিয়্যা ফালি ইস্তিমরারি আহলিল মুসলিমিনা ফিল মাশারিক ওয়াল মাগারিব বিহি মা আন্না ফি কাসীরিন মিনাল আকালিম কানাল মুখাতাবুনা আজামিয়িন। এই যুক্তিটা আমি দিচ্ছি যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেছেন যে কাউনুল খুতবা আরাবিয়্যা, জুমার খুতবা আরবিতে দিতে হবে। কেন? ওয়া আম্মা কাউনু আরাবিয়্যা, আরবিতে এজন্যই দিতে হবে ফালি ইস্তিমরারি আহলিল মুসলিমিনা ফিল মাশারিকি ওয়াল মাগারিবি বিহি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর ওই প্রান্ত থেকে ওই প্রান্ত, সব যুগে সব মুসলমান জুমার খুতবা আরবিতে দিয়ে আসতেছে। মা আন্নাফি কাসীরিন মিনাল আকালিমি কানাল মুখাতাবুনা আজামিয়িন। অথচ অনেক শহর এমন আছে যেখানে মুখাতাবরা ছিল আজমি, আরবি বুঝে না। তারপর 1400 বছর সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালেহিন, সালাফ খালাফ, সবার যুগে সব জায়গায় জুমার খুতবা আরবিতে দেওয়া হয়েছে। এখন যেই যুক্তি আপনি বুঝতেছেন, ওই যুক্তি তো সাহাবা ইকরামের কাছে ছিল। সাহাবা ইকরামের কাছে থাকার পরও সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আজমাইন কোথাও কোন এলাকায় গিয়ে ওই এলাকার স্থানীয় ভাষায় জুমার খুতবা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এমন একটা দলিল কেউ দেখাতে পারবে? কিয়ামত পর্যন্ত দলিল সবাই দেখাবে। আচ্ছা, আরো সহজ করে বুঝাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেন, মাক্কি জীবন বাদ দিলাম, মাক্কি জীবনে তো আর এরকম ছিল না। মাদানী জীবনে মসজিদে নববীতে, মনোযোগ যুবক ভাইরা ভালো করে বুঝো, মাদানী জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন কি দিতেন না? ওমা কথা কয় না। মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন কি দিতেন না? দিতেন। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, ওখানে পৃথিবীর নানা প্রান্তের সাহাবা একরাম থাকতেন কি থাকতেন না? থাকতেন। আরে এমন বহু সাহাবী থাকতেন যারা আরবি পারতেন না, ওনার থেকে এসেছেন, আরবি জানেন না। এখন আরবি না জানাই এর কারণে যদি স্থানীয় ভাষায় খুতবা দেওয়ার প্রয়োজন হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনরবি সাহাবা একরামের জন্য তাদের ভাষায় খুতবার অনুবাদ করে দিতেন, তাদের ভাষায় খুতবা অনুবাদ করে তাদেরকে বুঝিয়ে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অনরবি সাহাবা একরামের দিকে দৃষ্টি দিয়ে ওই অনরবি ভাষায় জুমার খুতবার অনুবাদ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এমন কোন নজির কেউ দেখাতে পারবে? এটা এক নম্বর দলিল। এখন প্রশ্ন হলো, আমি খুব সংক্ষেপে বলছি বুঝেন, এখন প্রশ্ন হলো কেন এমন হলো, মানে কেন আরবিতে দেওয়া হচ্ছে? শুনেন, আপনি যদি জুমার খুতবাকে এখানে নিছক ভাষণ মনে করেন, যেমন এখানে রেজাউল করিম আমরা সব বক্তৃতা দিচ্ছে, আমি চাইলে আরবিতে বক্তৃতা করতে পারি, আলহামদুলিল্লাহ। আমি চাইলে উর্দুতে বক্তৃতা করতে পারি। তা আমি যদি আরবিতে বক্তৃতা করি, তাহলে আপনারা মনে করবেন যে আমরা সব মাশাআল্লাহ পারে, একটু আপনারা বুঝবেন না। এখানে আমি বাংলা বক্তৃতা করছি যাতে আপনারা বুঝেন। কিন্তু জুমার খুতবা কেন আরবি দেওয়া হয়, এটার কারণটা বুঝেন। জুমার খুতবা এটা ভাষণ না, জুমার খুতবা ইবাদত। বলেন জুমার খুতবা, রাস্তে বলেন জুমার খুতবা। দলিল কি? জুমার খুতবা ইবাদত, এটা জিকির, হাদিসে আসছে। শুনেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, জুমার দিন আমার যে উম্মাহ জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে মসজিদে আসবে। জুমার দিন আমার যে উম্মাহ জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে মসজিদে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ফাকান্নামা কাররাবা বুদনা,
কেউ একটা উট আল্লাহর রাস্তায় দান করলে, তৎকালীন যুগে উট ছিল সবচেয়ে দামি সম্পদের একটা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কথা বলেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার ভিতর জুমার দিন সবার আগে যে ব্যক্তি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আমলনামায় একটা কবুল উট কুরবানি করলে যে সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। বুঝতেছেন? এরপরে যে আসবে ফাকান্নামা কাররাবা বাকারা, এরপরে যে আসবে একটা গরু কুরবানি করার সওয়াব পাবে। এরপরে যে আসবে ফাকান্নামা কাররাবা শাত, একটা ছাগল কুরবানি করার সওয়াব পাবে। এভাবে সওয়াব পেতে থাকবে, সওয়াব পেতে থাকবে, সওয়াব পেতে থাকবে। ফাইদা খারাজাল ইমাম, মনোযোগ, ফাইদা খারাজাল ইমাম দেওয়ার জন্য তাওয়াউস সুহুফ, সাহাবায়ে কেরাম নেকির খাতা, এই সাহাবায়ে কেরাম বলতেছি ফেরেশতারা নেকির খাতাপত্র গুটিয়ে ফেলেন। ফেরেশতারা নেকির খাতাপত্র গুটিয়ে কি করেন? ইয়াসমাউ যিকরা, জিকির শুনেন। কি শুনেন? এই জিকির মানে খুতবা। এই জিকির মানে কি? খুতবা। তাহলে হাদিসে খুতবাকে কি বলা হয়েছে? বলেন না, হাদিসে খুতবাকে কি বলা হয়েছে? এবার আসেন, জিকির কি? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমার নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, পড়েন না সুবহানাল্লাহ, কিপ টাইম করেন না, জোরে পড়েন। আমার নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যকার যে খালি জায়গাটা আছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ আসমান জমিনের মধ্যকার খালি জায়গার নেকি দিয়ে ভরে দেন। এখন বুঝেন, সুবহানাল্লাহ জিকির কি জিকির না? এখন সুবহানাল্লাহ অর্থ কি? বলেন, সুবহানাল্লাহ অর্থ কি? আলহামদুলিল্লাহ অর্থ কি? এখন বলেন, কেউ জিকির করতেছে, আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহ। আমরা নামাজের পর সুবহানাল্লাহ 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 জিকির করি, আলহামদুলিল্লাহ 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 জিকির করি, আল্লাহু আকবার 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 জিকির করি। এখন কোন নামাজের পর পড়তেছি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র। বলেন, কেউ যদি বাংলাতে সুবহানাল্লাহ সারা জীবন পড়ে, সুবহানাল্লাহর সওয়াব পাবে? এটা লাইনে আসছেন, এই যে লাইনে চলে আসছেন। তাহলে বোঝা গেল, জিকির আপনি অনুবাদ করে নিজের মাতৃভাষায় করলে হবে? জিকির এটা শারিয়ার ভাষা আরবিতে করতে হবে। এই জন্য দেখেন, যারা যুক্তি দেন, কি যুক্তি দেন? মানুষ বুঝতেছে না, বাংলাতে দিতে হবে। আমাদের এলাকার এক লোক সৌদি আরব গেছিল উমরা করতে, আশা বলতে সৌদি আরবের সব কিছু আরবি, শুধু আজানটা দেয় বাংলাতে। বুঝছেন যে সৌদি আরবের সব কিছু কি আরবি, শুধু আজানটা দেয় বাংলাতে। সে দেখছে তো কিচ্ছুই তো বুঝি না, কিছুই তো বুঝি না, খালি আজানটা দেখে আমরা আল্লাহু আকবার কই, তারা আল্লাহু আকবার কয়। আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কই, তারাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তারাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। এখন সে বলতেছে সৌদি আরবে তারা সবকিছু আরবিতে বলে, শুধু আজানটা বাংলাতে দেয়। এখন আপনি যুক্তি দিচ্ছেন, আপনি যুক্তি দিচ্ছেন, আপনি যুক্তি দিচ্ছেন, আপনি যুক্তি দিচ্ছেন, আপনি কি যুক্তি দিচ্ছেন? আপনি যুক্তি দিচ্ছেন, আরে বাংলাতে দিলে মানুষ বুঝবে, আরবিতে দিলে মানুষ বুঝবেন না। এক কাজ করেন, কালকে থেকে আজানও বাংলাতে দিয়েন। আজানের অর্থ কয়জনে জানে, আজানের অর্থ কয়জনে বুঝে? বাংলাতে দিলে সবাই বুঝবে, দেন আজান বাংলাতে। খুতবা, বিয়ের খুতবা জীবনে আরবিতে বাংলাতে দিছে? আপনাদের এলাকায় নোয়াখালীতে বিয়ে হয় না তো মনে হয়? হয়তো নাকি? মাশাআল্লাহ। এই যে বিয়েতে খুতবা দেয় না, জীবনে দেখছেন যে বিয়ের খুতবা আরবি ছাড়া বাংলাতে দিছে? খুতবা জিকির, বলেন খুতবা, বলেন খুতবা। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পৃথিবীর মা আন্না ফি কাসীরিন মিনাল আকালিম কানাল মুখাতাবুন আজামিন, পৃথিবীর নানা প্রান্তে সাহাবায়ে কেরাম যাওয়ার পর মুখাতাবিন শ্রোতারা আজমি হওয়ার পর, শ্রোতারা অনারবি হওয়ার পর তারা আরবিতে খুতবা দিয়েছে। কারণ এটা শুধু নিচের, এটা ভাষণ না, এটা জিকির, এটা ইবাদত, এটা 2 রাকাত নামাজের বদলা। এজন্য জুমার খুতবা অবশ্যই আরবিতে দিতে হবে, বাংলাতে দেওয়া যাবে
একটা মাসালা বললাম। আমার মূল মতপদ্য ছিল যে কোনো ক্ষেত্রে সাহাবা একরাম থেকে বেশি বোঝা যাবে না। একটা উদাহরণ দিই আমি, আমাকে বিতির নামাজ দিয়ে একটু আলোকপাত করার কথা বলা হয়েছে। আমি খুব সহজ করে বলি, আমার সামনে আর 10-15 মিনিট সময় আছে, এটার ভিতরে আমি শেষ করবো ইনশাআল্লাহ। বিতরের নামাজ ওয়াজিব। বলেন বিতরের নামাজ, মুসলমানরা একটু মহব্বতে বলেন না, বিতরের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল বিতরু হাক্কুন ওয়াজিবুন, বিতরের নামাজ ওয়াজিব। মালাম ইউতির, যে বিতরের নামাজ পড়বে না ফালাইসা মিন্না, আমার দলে নাই। এখন প্রশ্ন হলো, বিতরের নামাজ নিয়ে দ্বন্দ্ব লেগে যায় যে 1 রাকাত পড়বো নাকি 3 রাকাত পড়বো, দ্বন্দ্ব আছে না নাই? আমি আপনাদের কাছে খুবই আপনাদের উপযোগী করে খুবই সহজ সমাধান দিব। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৌলিক নীতি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে, সুন্নত ওয়াজিব নামাজ পড়তেন ঘরে। বলেন ফরজ নামাজ পড়তেন কোথায়? বলেন না, ফরজ নামাজ পড়তেন কোথায়? আর সুন্নত ওয়াজিব নামাজ পড়তেন কোথায়? পুরুষের জন্য নামাজ পড়া মসজিদে উত্তম। লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, এটা নাফিয়ে কামাল, আপনারা বুঝেন হাদিসের ব্যাখ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। আমার উম্মত, তাদের ঘরকে কবর বানাইস না। কবরে নামাজ রোজা নাই, পড়ে থাকবেন, অনন্তহীন পড়ে থাকবেন, কেউ খবর নেবে না, কেউ কাছে আসবে না, কোনো নামাজ পড়ার সুযোগ নাই, চাইলেও পড়তে পারবেন না। আল্লাহ নবী ইসলাম বলেন, কবরে যেমন আপনি নিঃসঙ্গ, কোনো ইবাদতের সুযোগ নেই, পড়ে থাকবেন। আপনার ঘর যেন এমন না হয়, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, খবরদার ঘরকে কবর বানাবি না। ঘরে নফল সুন্নাত ওয়াজিব পড়ার সুযোগ থাকলে পড়বা। আমাদের মাযহাব হইল এটা, যদি ঘরে পড়ার সুযোগ থাকে ঘরে পড়া উত্তম, ঘরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ শেষ রাতে পড়তেন। আল্লাহ নবী ইসলাম বলেছেন, আউতিরু বিসাবিন, আউতিরু বিখামসিন ওয়া বিসাবিন, লা তুতিরু বিসালাসিন। নিজের জন্য 3 রাকাত খালি বিতির না হয়, এর আগে কমসে কম 2 রাকাত কিয়ামুল লাইল পড়বা, তাহাজ্জুদ। 2 রাকাত হইলে 3 2 5, 4 রাকাত তাহাজ্জুদ হইলে 3 2 4 3 7, আর 6 রাকাত তাহাজ্জুদ হলে 6 3 9, এভাবে হাদিসে আসছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে সাধারণত কি করতেন? তাহাজ্জুদের নামাজ পড়তেন, সুবহ সাদিক উদিত হলে, কাছাকাছি হলে। এখন প্রশ্ন হলো, আমরা বিতরের নামাজ 1 রাকাত পড়বো নাকি 3 রাকাত পড়বো? আচ্ছা পরে বলবেন, এই প্রশ্নের সহজ সমাধান আমি আপনাদেরকে দিচ্ছি। বলেন, আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজ পড়তেন কোথায়? বলেন না রে। আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজ পড়তেন কোথায়? এবার আমরা আগে বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সবচেয়ে বেশি দেখেছেন কারা? এবার দেখেন, যেহেতু তিনি ঘরে বিতরের নামাজ পড়েছেন, মনোযোগ, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ ঘরে পড়েছেন, উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের প্রতি টান ভালোবাসা একটু বেশি ছিল, তার ভিতরে একজন অন্যতম ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ ঘরে পড়েছেন। মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ ঘরে পড়েছেন। যেহেতু তিনি ঘরে পড়েছেন, এবার বুঝেন, তিনি বিতরের নামাজ 1 রাকাত পড়লেন নাকি 2 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন নাকি 4 রাকাত পড়লেন নাকি 5 রাকাত পড়লেন নাকি 20 রাকাত পড়লেন নাকি 4 রাকাত পড়লেন নাকি 100 রাকাত পড়লেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে দেখেন নাই। কথা বলেন, শুধু দেখেছেন না সবচেয়ে বেশি দেখেছেন? কথা বুঝতেছেন? শুধু দেখেছেন না সবচেয়ে বেশি দেখেছেন? সবচেয়ে বেশি দেখেছেন। এখন আম্মা জান আয়েশা যেহেতু বেশি দেখেছেন, হাদিস সহিহ ইবনে আব্বাস থেকেও এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকেও এসেছে। তিরমিজি শরীফের 66 নম্বর পৃষ্ঠা ইবনে আব্বাসের হাদিসকে ইমাম তিরমিজি হাসানুন সহিহুন বলেছেন, এবং বলেছেন, ওয়াল আমালু আলাইহি ইনদা আকসারি আহলিল ইলমি মিন আসহাবিন নবী ওয়াত তাবিঈনা ওয়া মান বা'দাহুম। এই হাদিসের উপর আমল হলো অধিকাংশ সাহাবী, অধিকাংশ তাবিঈ, অধিকাংশ ইমামদের মতই সাহাবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে, বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আম্মা জান আয়েশা, আপনি বলেন আল্লাহর নবী কেমনে বিতরের নামাজ পড়ছেন, কিভাবে? সুবহানাল্লাহ পড়েন, কিপটামি করেন না, জোরে পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছেন?
আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকাতিল উলা মিনাল বিত্রি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকাতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকাতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, শুনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে পড়েছেন শুনো। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকাতিল উলা মিনাল বিত্রি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, ওয়া ফির রাকাতিস সানিয়া দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফির রাকাতিস সালিসা তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেঙ্গে ভেঙ্গে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর নামাজের প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা, তৃতীয় রাকাতে পড়েছেন এই সূরা। এবার বুঝেন, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, বিতরের নামাজ এক রাকাত। আবার বুঝেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে আমার ঘরে তিনি পড়েছেন, আমার নিজ চোখে দেখছি। আমি না, বলতে আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে পড়েছেন, আমি তো দেখেছি। কেমনে জানো? প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। বিতরের নামাজ এক রাকাত, এক রাকাতই তো নাকি? আপনারা বুঝতেছেন নি? এই ক্যামেরা আল্লাহরা বুঝতেছেন তো? প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। কয় রাকাত হইছে? 3 রাকাত। হ্যাঁ, এখন বলবেন তো হাদিস তো আছে আল বিত্রু রাকাতুন ফি আখিরিল লাইল, বিতির রাতে এক রাকাত। শুনেন, এই বিতির রাতে এক রাকাত মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা মাসনা, রাতে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা ফাসাইদা, যত ইচ্ছা 2 রাকাত করে তাহাজ্জুদ পড়েন, কোনো বাধা নাই, যত ইচ্ছা পড়েন। কিন্তু যখন 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়তেছেন, যখন সুবহ সাদিকের হয়তো আতারা বিরাকা এক রাকাত বিতির করতেন, তাহলে আগ থেকে তো 2 রাকাত 2 রাকাত 2 রাকাত চলতেছে। 2 রাকাতের সাথে 1 রাকাত যদি বিতির করেন, তাহলে 2 আর 1 1। আচ্ছা, তাহলে আমাদের সিলেটের আর নোয়াখালীর হিসাব মিল আছে। আমি আর আমার নোয়াখালীর সাথে তো পার্থক্য থাকতে পারে। তাহলে 2 আর 1 1 না 3 3। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুখারীতে আসছে, যে হাদিস দিয়ে তারা 8 রাকাত তারাবি প্রমাণ করতে চায়। ওই হাদিস আমি পর্যালোচনা করব না। ওই হাদিসে আমার লম্বা প্রায় 40-45 মিনিটের ভিডিও আপনারা পাবেন। ওই হাদিসে আম্মা জান বলেছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রমাদান এবং রমাদান ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না। ইউসাল্লি আরবাআন, প্রথমে 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই 4 রাকাত কেমন হতো, কত সুন্দর হতো, কত দীর্ঘ হতো, এই ব্যাপারে আমাকে প্রশ্ন করবে না। সুম্মা ইউসাল্লি আরবাআন, এরপর আরো 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই 4 রাকাতের দীর্ঘতা এবং সৌন্দর্যতা নিয়ে প্রশ্ন করেন না। সুম্মা আতরা বিসালাসিন, 4 রাকাত, সুম্মা আতরা বিসালাস, এরপর বিতির পড়তেন 3 রাকাত। তো দেখেন, এই হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদান ছাড়া সর্বাবস্থায় বিতরের নামাজ পড়তেন কয় রাকাত? আগে আমাদের ভাইরা বলতো 3 রাকাত বিতির নাই, আগেটা বলতো। এখন বলে না, 3 রাকাত বিতির পড়তে পারেন, শর্ত আছে। শর্ত কি জানেন? দ্বিতীয় রাকাতে বসতে পারবেন না। ব্যাপারটা বুঝেন। আগে বলতেন যে 3 রাকাত নাই, কিসের 3 রাকাত? এখন বলে 3 রাকাত পড়তে হলে মানে আমরা তাদের বাপের খাইয়া বড় হয়েছি, তাদের কথা মানতে হবে। কত বড় হাদিস বিশেষজ্ঞ একজনে। যাক, যে কথাটা বলতে চাচ্ছি, আগে বলতো যে 3 রাকাত নাই, এখন বলে 3 রাকাত পড়তে পারেন, শর্ত হয়েছে দ্বিতীয় রাকাতে বসতে পারবেন না। শুনেন, অথচ আপনি দেখেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে হাদিস এনেছেন, আত-তাহিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন ফি কুল্লি রাকআতাইনি আত-তাহিয়া, প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করতেন। তাহলে বিতির এটা তো নামাজের বাইরে, কথা বলেন না কেন? বিতির এটা নামাজের ভিতরে না বাইরে? তাহলে বিতিরের দ্বিতীয় রাকাতে বৈঠক আছে না নাই? হ্যাঁ, এখানে মুস্তাদরাকে হাকিমের একটা হাদিস নিয়ে ওনারা আপত্তি করে। এটা আপনারা ইলমি, যেহেতু নিরেট ইলমি আলোচনা, এই জন্য আমি পাবলিক প্লেসে আলোচনা করলাম না। এটা নিয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে, আপনি শুনে নেবেন। আমাদের মূল পয়েন্টে আসেন।
আমাদের মূল পয়েন্ট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সরাসরি দেখেছেন সাহাবীরা। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমল সরাসরি দেখেছেন কারা? আর সাহাবীদের আমল সরাসরি দেখেছেন তাবেঈরা। সাহাবীদের আমল সরাসরি দেখেছেন কারা? তাবেঈরা। এই তাবেঈ বলা হয় যিনি সাহাবীদেরকে দেখেছেন, আর সাহাবী বলা হয় যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তো আমাদের নামাজ এটা স্ট্রং। দেখেন আমরা যে নামাজ পড়ি, আমরা দেখেন এই যে আজকে দেখবেন আমাদের যারা সহিহ হাদিসের নামে নামাজের ছেঁকা হয়ে দাঁড়ায়, নামাজে কি হয়ে দাঁড়ায়? ছেঁকাইয়ে দাঁড়ায়। দেখেন না, পা লাগে না, পা লাগাই দেয়। দেখেন না, আঙ্গুলের সাথে আঙ্গুল লাগায়। এইটা আমি না, এই যে আমার কাছে কিতাব আছে, সৌদি আরবের শেখ আবু বকর জাজাইরি কিতাব লিখেছেন, আমি দেখাচ্ছি আপনাদের। সৌদি আরবের শেখ আবু বকর জাজাইরি কিতাব লিখেছেন, এই যে লা জাদিদ ফি আহকামিস সালাহ। এই যে দেখেন, এই যে দেখেন লা জাদিদ ফি আহকামিস সালাহ। উনি সৌদি আরবের যে হানাফি না, উনি সালাফি, সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের একজন সদস্য। এই দেখেন তার কিতাব আমার কাছে আছে, লা জাদিদ ফি আহকামিস সালাহ বিজিয়াদাতি মাশরুইয়াতি যাম্মিল আকবাইন ফি সুজুদ বিকালামি বকর ইবনে আব্দুল্লাহ আবু যায়েদ। সৌদি আরবের প্রখ্যাত একজন শায়েখ সালাফি বকর ইবনে আব্দুল্লাহ আবু যায়েদ কিতাব লিখেছেন লা জাদিদ ফি আহকামিস সালাহ, নামাজের নতুন কোনো বিধান আবিষ্কারের সুযোগ নাই। তিনি এই কিতাবে লম্বা আলোচনা করে দেখিয়েছেন যে বর্তমান যুগে কিছু লোক হাদিস বেশি বুঝে, 2 চামচ বেশি বুঝে নামাজের নতুন কিছু বেদাত আবিষ্কার করেছে। তার ভিতরে একটা হলো নামাজের পাশের ব্যক্তির আঙ্গুলের লগে আঙ্গুল লাগানো। তাদেরকে বলবেন যে একজন সাহাবীর আমল দেখান, একজন সাহাবীর আমল দেখান, বা সাহাবা ইকরামের আমল দেখান। এভাবে দাঁড়াইছেন, আপনি তাকে বলবেন যে একজন সাহাবীর আমল দেখান, একজন সাহাবীর আমল দেখান, যে এভাবে বুকের উপর হাত বাঁধছেন, পুরুষ মহিলা না। মুজাফফর বিন মুহসিন সাহেব, আমি আলবানী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে, ওনার ইরওয়াউল গালিলে আসছে, সিফাতু সালাতিন নবী এই কিতাবে আসছে। এই বক্তব্য যখন দিলাম যে আলবানী রাহিমাহুল্লাহ একজন সাহাবীর আমল পান নাই, একজন সাহাবীর আমল পান নাই। উনি বলেছেন আসাদুন নাস বিহাদিস সুন্নাতুল মুবারাকা আল ইমাম ইসহাক ইবনে রাহুয়া। তিনিও বলেছেন বুকের উপর প্রথম হাত বাঁধছেন ইসহাক ইবনে রাহুয়া। তো আমি যখন এই বক্তব্য দিয়েছি, মুজাফফর বিন মুহসিন সাহেব এর জবাব দিয়েছে কি জানেন? রেজাউল করিম আবরার বুকের উপর হাত বাঁধার আমলের সহিহ হাদিস খুঁজে পায় না, সাহাবীদের আমল হাদিস পায় না, তার বউ হাত বাঁধে কোথায়? আমার বউ তো ভাই মহিলা, পুরুষ না। আপনি কি মহিলা মহিলা ফিল করেন নাকি? এখন আমরা কিছুদিন আগে পড়ছি না ট্রান্সজেন্ডারের কথা, যে পুরুষ মনে মনে মহিলা হয়ে যাচ্ছে, মহিলা মনে মনে পুরুষ হয়ে যাচ্ছে। আমাদের দেশে কি এই খেলা শুরু হয়েছে? আমি বুঝতে পারতেছি না কিছুই। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার মূল কথার পয়েন্ট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর আমাদের দেখেন আজকে এই উম্মাহ কোথায় গিয়েছে, আজকে এই উম্মাহর স্পর্ধা কোথায় গিয়েছে? আল্লাহ নবী বলেন সাহাবা ইকরামকে আঁকড়ে ধরো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি খুতবা হাদিস পড়েছি যে ফিতনার সময় আমার আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। এই দাঁত দিয়ে ধরলে চলে আসে। আল্লাহ নবী বলেন একদম ওই পাশের নওয়াজিজ, একদম ওই পাশের মানিক দাঁত দিয়ে আমার আর আমার সাহাবা ইকরামের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আজকে আমাদের দেশের মুজাফফর বিন মুহসিনটা কি বলেছে? মুজাফফর বিন মুহসিন সাহেবের বক্তব্য আপনি শুনবেন। তিনি বলেছেন আমি আবু বকরের নামাজ মানি না, ওমরের নামাজ মানি না, উসমানের নামাজ মানি না, আলীর নামাজ মানি, আমি শুধু রাসূলুল্লাহর নামাজ মানি, আর কারো নামাজ মানি না। প্রশ্ন হলো, আরে আহাম্মক কোথাকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তো মানতে হলে সাহাবা ইকরামকে ওভারটেক করে তোমার বাপের মাথার উপর দিয়ে নবী পর্যন্ত যাইবা? জাহিল কোথাকার। কথাটা ভালো করে বুঝেন। এই যে সাহাবায়ে কেরাম থেকে দৃষ্টি আপনাকে সরাচ্ছে, বলতেছে সাহাবায়ে কেরামের নামাজ মানি না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামাজ মানি না, ওমর রাদিয়াল্লাহু তাআলার নামাজ মানি না, উসমান রাদিয়াল্লাহু তাআলার নামাজ মানি না। তাহলে প্রশ্ন হলো, আপনার মাথায় এই কথা আসতে পারে যে হতে পারে সাহাবায়ে কেরামের নামাজ হাদিস অনুযায়ী ছিল না, হতে পারে সাহাবায়ে কেরামের নামাজ ভুল হতে পারে। সুতরাং হাদিসে আর আপনি হাদিস সাহাবায়ে কেরামকে যখন মিলাতে যাবেন, বুঝবেন আপনি ভ্রষ্টতার দরজায় প্রবেশ করে ফেলেছেন। ওনাদের আরেকজন আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি আরেক কাঠি সরস।
আচ্ছা, আমাদের দেশে খুতবার পূর্বে বাংলা ভাষায় ওয়াজ জায়েজ আছে কিনা? আরে সাহাবা ইকরাম করেছেন, মুস্তাদরাকে হাকিমে আছে, হযরত আবু সাঈদ খুদরি করেছেন। আচ্ছা বলবো এটা শেষে, এটা শেষ করি, আমার সময় আর 3 মিনিট আছে মাত্র, ওনাদের বৈধ সময়, এরপর আমি অবৈধ সময় প্রবেশ করবো ইনশাআল্লাহ। ওয়াজ তো শুরুই হয় নাই, কি শেষ করবো? বিরক্ত হয়ে গেছেন? আসলে বিরক্ত হয়েছেন, এজন্য কথা বলছি। বিরক্ত হয়ে গেছেন? আমার ওয়াজ তো শুরুই হয় নাই এখন। কথা ভালো করে বুঝেন। ওনাদের আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব আরেক কাঠি সরস দেখেন। আল্লাহ নবী ইসলাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সাহাবা একরামের খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। খুলাফায়ে রাশিদিনের অন্যতম একজন সাহাবী হলেন হযরত উসমান। নাম শুনছেন নি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা কাজ করেছেন। কি করেছেন জানেন? জুমার দ্বিতীয় আযান চালু করেছেন। জুমার আযান আগে একটা ছিল, ইমাম সাহেবের সামনে যেটা দেই, এটা আগে যেটা 12:30 আমাদের দেশে দেয়, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন। ব্যাপারটা ভালো করে বুঝেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুমার আযান ছিল একটা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার আযান ছিল একটা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার আযান ছিল একটা। জুমার দ্বিতীয় আযান চালু করেছেন সাইয়্যিদুনা মাজলুম সাহাবী, উম্মাহ ঐক্যের জন্য যিনি তার প্রাণ বিসর্জন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, রক্তরঞ্জিত হয়েছিলেন, আল্লাহ নবীর কলিজার টুকরা জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যুন নূরাইন বলা হয়, দুই নূরের টুকরা। আল্লাহ নবী ইসলামের দুইজন কন্যা সন্তানকে তিনি বিয়ে করেছিলেন। ইসলামের জন্য যার অবদান কোনো শেষ নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার দ্বিতীয় আযান চালু করেছেন। আব্দুল রাজ্জাক মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছে জুমার দ্বিতীয় আযান কি? উনি বলেছে জুমার দ্বিতীয় আযান বেদাত। বলেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন। যে হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন, তবে তিনি ইজতিহাদ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা ইকরামের সুন্নাহকে আঁকড়ে ধরো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আল্লাহ নবী বলেন, সাহাবা ইকরামের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আর আজকে যদি সহিহ হাদিসের কথা বলে, আজকে যদি হাদিসের কথা বলে সাহাবা ইকরামকে টেক লাগানো হয় বেদাতের, হযরত উসমান গনিকে যদি বেদাতের টেক লাগানো হয়, তোমার ওই ইসলাম মদিনার ইসলাম হতে পারে না। তোমার ওই ইসলাম ইসরায়েল এবং ইহুদি খ্রিস্টানের ইসলাম ছাড়া কিন্তু এমন ইসলাম কখনো আমাদের ইসলাম হতে পারে। সুতরাং সব কথার মূল কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? রাস্তে বলেন। এজন্য হজের ক্ষেত্রে দেখেন আল্লাহ নবী ইসলাম বিধান দিয়েছেন কি? খুযু আন্নী মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লামা হুজ্জা বা'দা আমিম হাযা। খুযু আন্নী মানাসিকাকুম। নবী করিম সাল্লাল্লাহু মাত্র জীবনে হজ করেছেন একবার, মাত্র একবার হজ করেছেন। আল্লাহ নবী ইসলাম বলেন, খুযু আন্নী মানাসিকাকুম। আমার সাহাবা ইকরাম দেখো আমি কেমনে হজ করি, আমি কেমনে তাওয়াফ করি, আমি কেমনে সাই করি, আমি কেমনে নহর করি, আমি কেমনে মিনাতে অবস্থান করি, আমি কেমনে শয়তানকে কঙ্কর মানি, আমি কেমনে আরাফায় যাই, আমি কেমনে মুজদালিফায় যাই। মন গড়া পদ্ধতিতে শিখলে হবে না। খুযু আন্নী মানাসিকাকুম, দেখো আমি কেমনে হজ করি, কারণ আমি জানি না আগামী বছর আর তোমাদের সাথে হজ করতে পারবো কি পারবো না। সুতরাং ইসলামের ইবাদত, নামাজের কথা আমি স্পেশাল বললাম। নামাজ আমাদের কাছে এসেছে দেখে দেখে আমলে মুতাওয়ারাসের মাধ্যমে। আর নবী করিম ইসলামের নামাজ সচক্ষে তারা দেখেছে, তারা হলেন সাহাবায়ে কেরাম। সুতরাং জীবনের সব ক্ষেত্রে নবী এবং সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? বলেন আস্তে। নবী এবং সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে নবী এবং সাহাবার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের দেশে খুতবার পূর্বে বাংলা ভাষায় ওয়াজ জায়েজ আছে কিনা? ওয়াজ আপনি যে কোনো সময় করতে পারেন। জুমার খুতবা শুরু হওয়ার আগে মসজিদে নববীতে সাহাবা একরাম জমা হয়ে যেতেন। হযরত আবু সাঈদ খুদরি অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের কোনো একজন সাহাবা একরাম রাদিয়াল্লাহু মুজমাইনকে উদ্দেশ্য করে দিনী মুযাকারা করতেন, হাদিস নিয়ে বয়ান করতেন। এটা মুস্তাদরাকে হাকিমে আসছে। যারা এই প্রশ্ন করেন তারা না বুঝে করেন। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুক। আজ এখানে শেষ করছি। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।